এক্সাম ছিল এসবিআই পিও, ওর সেন্টার পড়েছিল অগস্টেই ছিল মাইন্ড ম্যাট্রিক্স অনলাইন এক্সাম সেন্টার। এবার তোমাদের মানে অনেক কোয়ারিজ ছিল যে এক্সাম সেন্টারটা কেমন। হ্যাঁ গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো লাস্ট একটা ভিডিও যেটা ছিল এসবিআই পিও এক্সাম নিয়ে, অ্যাকচুয়ালি এক্সামটা ছিল আমার বোনের, আমার নয়, রাইট? সো আমার বোনের এক্সাম ছিল এসবিআই পিও, ওর সেন্টার পড়েছিল অগস্টেই ছিল কলাবেরিয়াতে মাইন্ড ম্যাট্রিক্স অনলাইন এক্সাম সেন্টার। তো ওই ভিডিওটা নিয়ে মানে ওই ভিডিওটার তোমরা প্রচুর কমেন্ট করেছো, লাইক কিভাবে ওখানে পৌঁছাবো, ওখানকার স্টাফ বিহেভিয়ার কেমন, এক্সাম সেন্টারটা কীরকম, কমফোর্টেবল কিনা এক্সামের জন্য। তো নানান কোয়েশ্চেন অনেকেই করেছো। আবার সামনেই 22 তারিখে অনেকের আইবিপিএস পিওর এক্সামও ওই সেন্টারেই পড়েছে। তো আমি ভাবলাম যে তোমাদেরকে একটা ভিডিওর মাধ্যমে যদি আমি এটা শেয়ার করে দিই তো তোমাদের এই টাইমে খুব হেল্পফুল হবে। সো ফার্স্ট আমি যেটা বলবো, ওখানে কিভাবে পৌঁছাবে, রাইট? সো যদি তোমরা হাওড়া থেকে আসছো, হাওড়া স্টেশন থেকে নেমেই ওখানে তোমরা 215A বাস ধরে আহেরিটোলা মোড় চলে যাও। আহেরিটোলা মোড় থেকে 211 নাম্বার বি বা 211 নম্বরের যে কোনো বাস ধরে তোমরা ডাইরেক্ট চলে যেতে পারবে বিষ্ণুপুর কলাবেরিয়া মাইন্ড ম্যাট্রিক্স অনলাইন সেন্টারে। ঠিক আছে, মানে যেটা তোমাদের এক্সাম সেন্টার দিয়েছে মাইন্ড ম্যাট্রিক্স অনলাইন এক্সাম সেন্টার, সেটা একদম বিষ্ণুপুর বাজার রোডের ওপরেই। তো তোমাদের কোনো রকম অসুবিধা হবে না, বাস গিয়ে ওখানেই থামবে, রাইট? সো তোমরা যদি হাওড়া থেকে আসছো, ফার্স্টেই হাওড়া থেকে আহেরিটোলা মোড় চলে যাও। আহেরিটোলা মোড় থেকে ডাইরেক্ট বাস পেয়ে যাবে বিষ্ণুপুর যাওয়ার জন্য। আর বিষ্ণুপুরের ওই সাইডটা হচ্ছে রাজারহাট নিউ টাউনের সাইডে। সো তোমরা ডাইরেক্ট বাস এমনিই পেয়ে যাবে ওই দিকটা, এমন আর ওই দিকটাতে বাস ডাইরেক্টই চলে যায়। আর তোমাদের অনলাইন যেটা সেন্টার পড়েছে সেটাও পুরো একদম রাস্তার ওপরে, তো কোনো রকম অসুবিধা হবে না পৌঁছানোর জন্য। আর যদি তোমরা আসছো, এটা গেল হাওড়ার পার্ট, রাইট? দেন আমি বলবো শিয়ালদা থেকে যদি কেউ যাও, তো শিয়ালদা থেকে তোমরা ডাইরেক্ট চলে এসো বিধাননগর স্টেশনে, এটা বেশি ইজি হবে। বিধাননগর স্টেশন থেকে তোমরা 211 নম্বর বি বা যে কোনো 211 নম্বরে বাস ধরে নাও, ডাইরেক্ট আবার চলে যাবে বিষ্ণুপুর কলাবেরিয়া। তো কোনো রকম এদিক থেকেও অসুবিধা হবে না। শিয়ালদা থেকে আসলেও ওই 211 নম্বর বাসই ধরতে হবে। আবার যদি তোমরা হাওড়া থেকে আসছো তো আহেরিটোলা মোড় থেকে তোমরা 211 নম্বর বাসটা পেয়ে যাবে। তো এটা ছিল তোমাদের কিভাবে ডেস্টিনেশনে পৌঁছাবে তার একটা বিবরণ, রাইট? তো আই থিঙ্ক আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি যে কিরকম ভাবে তোমরা পৌঁছাবে। তো সেকেন্ডে এবার তোমাদের মানে অনেক কোয়ারিজ ছিল যে এক্সাম সেন্টারটা কেমন। তো নিউ টাউন রাজারহাট এরিয়াটাই পুরোটাই নতুন। তো ওখানকার এই যে তোমাদের এই এক্সাম সেন্টার যেটা দিয়েছে মাইন্ড ম্যাট্রিক্স কলাবেরিয়াতে, এই এক্সাম সেন্টারটাও নতুনই। তো বিশাল বড় ইনফ্রাস্ট্রাকচার এদের নয়। আমি তোমাদেরকে ভিজুয়াল করে দেব মানে এক্সাম সেন্টারটা কীরকম সেটা স্ক্রিনে। তো এক্সাম সেন্টারটা বিশাল বড় নয়, অ্যান্ড এক্সাম সেন্টারটার মানে ছোটই, কিন্তু ওখানকার যে স্টাফ আছে তাদের বিহেভিয়ার ওভারঅল খুব ভালো। অ্যাকচুয়ালি এটা আমার বোনের এক্সপিরিয়েন্স, ও এক্সাম দিয়েছিল ওখানে এসবিআই পিও, তার থেকে আমি তোমাদেরকে এক্সপিরিয়েন্সটা শেয়ার করছি। তো ওর যা ওভারঅল এক্সপিরিয়েন্স ছিল দ্যাট ওয়াজ টোটালি গুড। আর তোমাদের যদি কেউ ব্যাগ নিয়ে যাচ্ছ, মোবাইল ফোন নিয়ে যাচ্ছ, রাইট, তো সেগুলোকে রাখার জন্য কোনো জায়গা আছে কিনা এটাও কোয়ারিজে অনেকে জানতে চেয়েছো। তো এক্সাম সেন্টারের ভেতরেই ব্যাগ রাখার জায়গা আছে, কোনো রকম অসুবিধা হবে না। মোবাইল ফোন, মানি ব্যাগ, পার্স অ্যান্ড ব্যাগ সমস্ত কিছু রেখে দিতে পারবে এক্সাম সেন্টারের ভেতরেই, ওখানে জায়গা করা আছে। অ্যান্ড ওখানকার স্টাফের বিহেভিয়ার কেমন, তো ওভারঅল স্টাফের বিহেভিয়ার ভেরি গুড। তো এটা নিয়ে তোমাদেরকে কোনো রকম চিন্তা করতে হবে না। অ্যান্ড নেক্সট কোয়েশ্চেন অনেকে করেছো যে ওখানকার সিস্টেমগুলো কেমন, সিস্টেম নিয়ে কোনো ইস্যুস হয় কি নয়। তো ফার্স্ট অফ অল
আমি প্রথমেই বললাম তোমাদেরকে নিউ টাউন রাজারহাট এরিয়াটাই নতুন, তো ওখানে যেটা তোমাদের এক্সাম সেন্টার দিয়েছে ওইটাও নতুনই, বেশি দিনের পুরনো নয় ওটা। অ্যান্ড ওখানকার সিস্টেমগুলোও নতুন, সো এমন কিছু ভাবার দরকার নেই যে বিশাল ইস্যুস হবে অ্যান্ড অল। তো আমার বোনের যেটা এক্সপিরিয়েন্স ছিল, ওর কোনো সিস্টেম নিয়ে কোনো রকম ইস্যুস হয়নি। অ্যান্ড এক্সাম দিয়ে বেরিয়েও ওখানে 2-3 জনের সাথেও কথা বলেছিল, তো সবারই এক্সাম দেওয়ার মানে যে টাইম সেটাতে কোনো রকম সিস্টেম নিয়ে কোনো রকম কারোর ইস্যুস ছিল না। তো এটা নিয়েও তোমরা নিশ্চিন্ত থাকো, হ্যাঁ, ভালো করে প্রিপারেশন নাও অ্যান্ড ভালো করে এক্সাম দাও। আর সামনে যাদের যাদের IBPS PO এক্সাম আছে তাদের সবার জন্য আমার তরফ থেকে রইল অনেক অনেক শুভেচ্ছা। অল দ্য বেস্ট টু এভরিওয়ান। যারা তোমরা খুব পড়াশোনা করছো, প্রিপারেশন নিচ্ছ এক্সামের জন্য, তাদের এক্সাম সবার খুব ভালো হোক। আর ওভারঅল এভরিথিং ওয়াজ গুড। আমার বোনের যা এক্সপিরিয়েন্স ছিল SBI PO এক্সাম দিতে গিয়ে আমি তোমাদের সাথে আজকে শেয়ার করে দিলাম। তো কোনো রকম কোনো কিছু ভাবার দরকার নেই, সব কিছু ভালো ছিল। আর কিভাবে পৌঁছাবে না পৌঁছাবে সেটাও আমি তোমাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে ক্ল্যারিফাই করে দিলাম। আই থিঙ্ক করতে পেরেছি, তোমাদের কোনো রকম আর অসুবিধে হবে না কিভাবে পৌঁছাবে সেটা নিয়ে। তো আর একটা প্লাস পয়েন্ট আছে এই এক্সাম সেন্টারের, কেন কি তোমরা যখন পৌঁছচ্ছ না এই এক্সাম সেন্টারে, একদম বাস তোমাদের বিষ্ণুপুর বাজারেই থামবে, আর বিষ্ণুপুর বাজারের কাছেই এই এক্সাম সেন্টারটা। তো বেশি দূরে কোথাও ঢুকতে হবে না, একদম মেন রোডের ওপরেই এক্সাম সেন্টার। তো এদিক ওদিক কোথাও দৌড়তে হবে না। আর যেহেতু ওই দিন তোমরা এক্সাম দিতে যাবে, তোমরা একা নাও, প্রচুর এক্সাম ক্যান্ডিডেট ওখানে একসাথেই যাবে। তো এটা নিয়ে এত ঘাবড়ানোর কিচ্ছু নেই, সবাই ভালো করে প্রিপারেশন নাও, ভালো করে এক্সাম দাও। অ্যান্ড আই হোপ আই ক্লিয়ার এভরি ডাউটস অফ এভরিওয়ান। অ্যান্ড আর এরপরেও যদি কিছু তোমাদের ডাউটস থেকে থাকে তো আমাকে ইনবক্স করতে পারো, আমি তোমাদেরকে ওখানেই ক্ল্যারিফাই করে দেবো যতটা পারবো কমেন্টের মাধ্যমে। তো চলো আজকের মতো ভিডিওটাকে এখানেই রাখছি। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে, একটা নেক্সট ভিডিও নিয়ে। তো ততক্ষণ অবধি সবাই খুব ভালো থেকো, খুব সুস্থ থেকো। অ্যান্ড চলো আজকের মতো টাটা, বাই বাই।